সমুদা, আজ তো অনেক মধু হইয়া গেল। হ্যাঁ, এই 2 মাসে সব মৌচাকেই বেশ ভালোই মধু হইবে। সমুদা, এটা কিসের আওয়াজ গো? তুমি কি শুনলা? হ্যাঁ, আমিও তো শুনলাম। সমুদা, এ যে হায়না, হায়নাটা কি ভয়ানক! এই রকম হায়না আমি কোনোদিনও দেখি নাই। পালা হারান, পালা। হায় হায় হায়, হায়নাটা যে আমার হারানকে ধরে নিয়ে চলে গেল। আমার বন্ধু হারান, এখন আমি কি করি? আমি বরঞ্চ তাড়াতাড়ি করে বনের পুলিশকে গিয়ে খবর দেই। যাই যাই। ও ভাই, কোথায় যাও? সামনে যে ভয়ানক হায়না বের হয়েছে, ওদিকে যেও না। আমাকে চেনস? আমি কে? আমাকে দেখে বড় বড় বাঘ সিংহ ভয় পায়। আমার নাম কালো সুর। এই রকম বাঘ হায়নাকে কত মেরেছি, আর তুই তুই আমার হায়নার ভয় দেখাচ্ছিস? আমার বন্ধু হারানকে সেই হায়নাটা নিয়ে চলে গেল। আমি আমি অত শত জানি না। তোমারে সাবধান করলাম, তুমি যাইবা না যাইবা না তোমার ব্যাপার। বাঘকে কোনোদিন ভয় পাইনি, এটা তো সামান্য হায়না। আমি আগে ডাকাত ছিলাম, এইরকম হায়না শিকার অনেক করেছি। এইগুলো দেখে আমার আর ভয় ডয় লাগে না। আচ্ছা, সেটা তোমার ব্যাপার, আমি চললুম। আমাকে ভয় দেখাতে আইছে। আমার নাম শুনলে বড় বড় বাঘ কুমির এক ঘাটে জল খায়, আমি নাকি সামান্য হায়না দেখে ভয় পাবো? হাহ, যত সব। কি ব্যাপার, এত রাতে এখানে কেন? কি হয়েছে? স্যার স্যার, বড় বিপদ হয়ে গেছে। সুন্দরবনে যে বড় বিপদ নামে আইছে। বিপদ? কিসের বিপদ? সুন্দরবনে সুন্দরবনে যে হায়না হায়না, ভয়ানক হায়না চলে এসেছে। আমার বন্ধুরে টেনে নিয়ে চলে গেল সেই হায়না। নেশা টেশা করেছো নাকি? সুন্দরবনে হায়না আবার কোথা থেকে আসবে? না স্যার, না স্যার, আপনি বিশ্বাস করেন, ওটা হায়নাই ছিল। আচ্ছা ঠিক আছে, দেখছি, চলো আমার সাথে, চলো দেখি। ওরে বাবা, এটা আবার কোন জন্তুর আওয়াজ? এই রকম আওয়াজ তো আমি কোনোদিনও শুনিনি। ওই লোকটা তাহলে ঠিকই বলছিল, সুন্দরবনে তাহলে হায়না আইছে মনে হয়। কিন্তু এই আওয়াজটা শুনে তো কোনো সাধারণ হায়নার আওয়াজ বলে মনে হচ্ছে না। এ তো সাংঘাতিক ব্যাপার। এত জীবজন্তু মরে পড়ে আছে, এটা তো কোনো সাধারণ জন্তুর কাজ না। এটা তো দেখে মনে হচ্ছে কোনো ভয়ানক জন্তুর কাজ। স্যার, আমি তো আপনাকে বললাম সেটা যে এক ভয়ানক জন্তু। এই রকম হায়না আমি আমি কোনোদিনও দেখিনি। এ দেখতে একেবারে ভয়ানক হায়না। বুঝলাম বুঝলাম, চলো সামনের দিকে চলো। বাপরে, এ তো বিরাট ভয়ানক হায়না। এই হাট হাট, এই হাট। তোর মতন অনেক জন্তুকে আমি মারছি,
না মরতে চাইলে এখান থেকে চলে যা। হট হট। ও বাবা, এ তো দেখি হিংস্র হয় না, এর সঙ্গে পেরে ওঠা যাবে না। আমি দৌড়ে পালাই বাবা। এই কারো গলার আওয়াজ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমিও তো শুনলাম। স্যার স্যার এটা মনে হয় ওই ব্যক্তির আওয়াজ। আমি যখন আপনার অফিসের দিকে যাইছিলাম তখন ব্যাটা জঙ্গলের ভিতরে ঢুকছিল। আমি আমি মানা করা সত্ত্বেও ওই জঙ্গলের ভিতরে ঢুকলো গিয়ে। এই সব মানুষের জন্যই বনের জীবজন্তুগুলো আজ শান্তিতে নেই। সেই জন্যই বারবার করে এই জীবজন্তুগুলো গ্রামে আক্রমণ করে। স্যার স্যার আমাকে বাঁচান, ওই ভয়ানক হাইনাটা যে আমার পিছু নিয়েছে। ওরে বাবা, এই সেই হায়না? এই রকম হায়না আমিও যে প্রথমবার দেখছি। কি ভয়ানক! স্যার আপনি দেখলেন আমি মিথ্যা কথা কইতেছিলাম না। সে তো বুঝলাম, কিন্তু আমি যে আমার সাথে আমার বন্দুকটাও আনিনি। এবার কি করি? স্যার আপনি কিছু করেন, হায়নাটা যে আমাদের দিকেই আসতেছে ধীরে ধীরে। স্যার বাঘ আবার কোথা থেকে এলো? আর আর এটাও তো কোনো সাধারণ বাঘ মনে হচ্ছে না, এটাও তো দেখি ভয়ানক বাঘ। তুই ঠিকই বলছিস, এটা কোনো সাধারণ বাঘ নয়। এই বাঘ সবসময় তুই দেখতে পারবি না। এটা এই সুন্দরবনের রাজা। সুন্দরবনে সব জন্তুর ওপর যে এই হায়নার বিপদ নেমে এসেছে, তাই এই বাঘ বন ও বনের জীবজন্তুদের রক্ষার জন্য এই হায়নার সামনে এসেছে। স্যার হায়নাটা যে আমাদের দিকে আর আসতেছে না, ওই ওই বাঘটার দিকে যাচ্ছে। স্যার এই যে ভয়ানক মারামারি, আমি জন্তুর এইরকম মারামারি আগে কখনো দেখি নাই। এরা তো কোনো সাধারণ জন্তু না। দুইজনেই ভয়ানক আর দুইজনেই অনেক শক্তিশালী। একজন সুন্দরবন দখলের জন্য লড়াই করছে, তো আর একজন নিজের সুন্দরবন এবং সুন্দরবনের সমস্ত জীবজন্তুর অস্তিত্বের জন্য লড়াই করছে। এটাই হলো একটা রাজার কর্তব্য, যেটা বনের রাজা হোক অথবা আমাদের মানুষের রাজা। স্যার বাঘটা যে জিতে গেছে, এখন এখন আমাদের কোনো ক্ষতি করবে না তো বাঘটা? বনের রাজা বনের বিপদ নিজেই মিটিয়ে নিল। হ্যাঁ একদম ঠিক বলেছেন স্যার। আর তোমাদের বলছি, রাতে তোমাদের যদি আর বনে দেখি তাহলে তোমাদের জেলে ঢোকাবো। ভুল হয়ে গেছে স্যার, আর আসবো না। কিন্তু কিন্তু এইবারের মতন আমাকে ক্ষমা করে দিন। আর আর এই লোকটারে কিছু বলেন। এই লোকটা যে নিজেকে ডাকাত বলে পরিচয় দিচ্ছিল আমাকে। সে নাকি অনেক বাঘ হায়না শিকার করেছে। সে নাকি এই সব জন্তু দেখে আর ভয় পায় না। তাই নাকি? চল আমার সাথে থানায় চল। বেশি মস্তান হয়ে গেছে, দেখি কত মস্তানি দেখাতে পারো। ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। এইবারের মতো আমারে মাফ কইরা দেন। এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, এরপরে যেন এই রকম না হয়। চলো সবাই এখন এখান থেকে। ঠিক আছে স্যার, ঠিক আছে।